আসসালামু আলাইকুম বন্ধুরা। আজ আমরা দেখব কিভাবে অনলাইনের মাধ্যমে ঘরে বসে আপনি নিজে আপনার ড্রাইভিং লাইসেন্সের লার্নার আবেদন ও টাকা জমা দিতে পারবেন। তাহলে বন্ধুরা শুরু করা যাক। অনলাইনে লার্নার লাইসেন্স আবেদন করতে আমাদের প্রথমে যে কোনো একটি ব্রাউজার ওপেন করতে হবে। সো আমি মোজিলা ব্রাউজার ওপেন করলাম। ওপেন করার পর এখানে টাইপ করতে হবে bsp.brta.gov.bd দিয়ে এন্টার দিতে হবে। এন্টার দেওয়ার পর আমাদের বিআরটি এর সেবা বাতায়ন চলে আসবে। বিআরটি সার্ভিস পোর্টালে স্বাগতম এরকম দেখাবে। এখানে যানবাহন নিবন্ধন করা যাবে, মালিকানা হস্তান্তর করা যাবে, নাম্বার প্লেট করা যাবে, রুট পারমিট এগুলো দেখে নেবেন, এগুলা করা যাবে। এখন বিআরটি এর লার্নার লাইসেন্স পেতে আপনাকে প্রবেশ করুনে ক্লিক করতে হবে। নিবন্ধনে যদি আপনার কোনো অ্যাকাউন্ট এখানে না করা হয়ে থাকে আপনাকে ফার্স্ট টাইম অ্যাকাউন্ট করতে হবে। নিবন্ধনে ক্লিক করে এখানে বলতেছে আপনার কি কোনো অ্যাকাউন্ট নেই, তাহলে এখানে নিবন্ধন করুন। আপনি আপনার নাম, আপনার জন্ম তারিখ, আপনার জাতীয় পরিচয়পত্র নং, মোবাইল নং, ইমেল আইডি, পাসওয়ার্ড পুনরায় নিশ্চিত করতে হবে। নিবন্ধন করুন ক্লিক করলে আপনার মেইলে একটি অপ্ট চলে যাবে, ওটিপি কোড চলে যাবে। ওই কোডটি দিলেই আপনি সফলভাবে নিবন্ধিত হবেন। তারপরে আপনি প্রবেশ করুনে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে আপনার মোবাইল নাম্বার দিবেন আর পাসওয়ার্ড দিবেন, দিয়ে লগ ইন দিলেই লগ ইন হয়ে যাবে। আমি দিচ্ছি। দেখেন লগ ইন হয়ে গেছে বিআরটিএ সেবা বাতায়ন। এখানে হোম, অ্যাপয়েন্টমেন্ট, ড্রাইভিং লাইসেন্স, রাইড শেয়ারিং এগুলো অনেক সেবা দেখতে পাবেন। সো আমরা যেহেতু ড্রাইভিং লাইসেন্সের লার্নার করব তাহলে আমরা ড্রাইভিং লাইসেন্সে ক্লিক করতে হবে। এখানে দেখেন শিক্ষানবিশ লার্নারের জন্য আবেদন, লাইসেন্স অনুসন্ধান, ড্রাইভার এগুলো পরে আগে আবেদন করতে হবে। শিক্ষানবিশ লাইসেন্সের জন্য আবেদন, এখানে দেখেন লার্নার ও শিক্ষানবিশ ড্রাইভিং লাইসেন্স আবেদন পূর্ব শর্তাবলীগুলো পড়ে নেবেন। আবেদনকারী ছবি 150 কেবি হতে হবে। রেজিস্টার ডাক্তার কর্তৃক মেডিকেল সার্টিফিকেট সর্বোচ্চ 600 কেবি হতে হবে। মেডিকেল সার্টিফিকেটের জন্য এখানে একটি ফরম্যাট দেওয়া আছে, যেটা এখান থেকে ক্লিক করে আপনারা ওই ফরম্যাটেই মেডিকেলের ডক্টরের সাইন নিয়ে ওখানে জমা দিতে হবে। জাতীয় পরিচয়পত্রের জন্ম সনদ, নাগরিকত্ব সনদ ও সত্যায়িত কপি, মানে সবগুলার সত্যায়িত কপি, যেগুলো 600 কেবির উপরে হইতে পারবে না। ইউটিলিটি বিল সংযুক্তি সর্বোচ্চ 600 কেবি। আবেদনকারীর বর্তমান ঠিকানা, জাতীয় পরিচয়পত্র, জন্ম সনদ, নাগরিকত্ব সনদ, ঠিকানা যদি ভিন্ন হয় তবে বর্তমান ঠিকানা ইউটিলিটি বিল সংযুক্ত করতে হবে। মানে আপনার বাড়ির বিল, আপনার ঠিকানা যদি আলাদা হয় তাহলে আপনার বিদ্যুৎ বিলের কপিটি সংযুক্ত করতে হবে। সো আমি সম্মতই ক্লিক করলাম। ক্লিক করার পর আমার সামনে লার্নার ও শিক্ষানবিশ লাইসেন্সের জন্য আবেদন চলে আসছে। আপনি যদি ড্রাইভিংটা অপেশাদারিত্বভাবে করতে চান, মানে নিজেরটা নিজে করতে চান, তাহলে অপেশাদারি ক্লিক করবেন। যদি নিজেরটা মানে পেশাদারিত্বভাবে ড্রাইভিং লাইসেন্সটা নিতে চান তাহলে পেশাদারি ক্লিক করতে হবে। সো আমি যেহেতু অপেশাদারি ক্লিক করলাম। ক্লিক করার পর জাতীয় পরিচয়পত্র নম্বরটা দিতে হবে, দিচ্ছি। তারিখটা দিতে হবে, সিলেকশন করে আপনার নামটা ইংরেজি দিয়ে লিখতে হবে, আমি লিখে দিচ্ছি। লিখতে হবে, বাংলায় লিখে দিচ্ছি। লিখতে হবে, লিখে দিচ্ছি আমি। ইংরেজিতে মাতার নাম লিখতে হবে, লিখে দিচ্ছি।
আপনার বৈবাহিক অবস্থাটা দিতে হবে, আপনি ম্যারিড না সিঙ্গেল। সো আমি যেহেতু সিঙ্গেলটা দিয়ে দিচ্ছি। স্বামী স্ত্রীর নাম ইংরেজিতে, স্বামী স্ত্রীর নাম ইংরেজিতে দিতে হবে, যদি থাকে, না থাকলে দিতে হবে না। পেশা দিতে হবে, দিবেন। শিক্ষাগত যোগ্যতা দিতে হবে, তারপর আপনার ঠিকানা দিতে হবে। আমি দিয়ে দিচ্ছি, এগুলো বাংলা দিয়ে লিখলেও সমস্যা নেই। দিতে হবে বিভাগ সিলেকশন করে দিতে হবে, জেলা রংপুর। পোস্টাল কোড দিয়ে দিতে হবে, আমি দিয়ে দিচ্ছি। এখানে টিক দিলেই বর্তমান ও স্থায়ী ঠিকানা একই হয়ে যাবে। তারপর জাতীয়তা বাংলাদেশি সিলেকশন, যদি দ্বৈত নাগরিক, আপনি যদি দুইটা দেশের নাগরিক হন তাহলে হা দিবেন, যদি না হন তো না দিবেন। আবেদনকারী যোগাযোগের বিবরণ, এখানে আপনার ফোন নাম্বার, আবাসিক দেওয়ার প্রয়োজন নেই, আপনার নিজের মোবাইল নাম্বারটা দিবেন, আমি দিয়ে দিচ্ছি। এখানে আপনার নাম দিবেন, আপনার অপরিবর্তিতে জরুরিভাবে যদি কারো যোগাযোগ এর প্রয়োজন পড়ে তাহলে ওনারা যোগাযোগ করবেন, সেই একটা নাম্বার দিয়ে দিবেন। সম্পর্কটা লিখে দিবেন, লিখে দিলে ভালো হয়, মেল দিতে হবে না। পরীক্ষার স্থান, আপনি কোথায় পরীক্ষা দিবেন এটা অটোমেটিক্যালি সিলেকশন হয়ে যায় যখন আপনি বিভাগটা সিলেকশন করছেন, রংপুর বিআরটিএ। সো মোটর যানের শ্রেণী, আপনি কীরকম যানবাহনের লাইসেন্স নিতে চাচ্ছেন এটা আপনাকে সিলেকশন করে দিতে হবে। মোটরসাইকেল নাকি লাইট নিলে আপনি একটু ভারী যানবাহন চালাইতে পারবেন। মোটরসাইকেলে যদি টিক দেন তাহলে আপনি শুধু মোটরসাইকেলের লাইসেন্স পাবেন, আর লাইটে যদি টিক দেন তাহলে আপনি মোটরসাইকেল এবং হালকা যানবাহন চালানোর সুবিধা পাবেন। সো আমি যেহেতু মোটরসাইকেল, তাহলে মোটরসাইকেলে টিক দিলাম। দিয়ে সংযুক্তিতে চিকিৎসা সনদপত্রের সংযুক্তি কপি লাগবে, যেটা রেজিস্টার জেনারেল ডাক্তার কর্তৃক নিতে হবে, এমবিবিএস ডাক্তার কর্তৃক। সরকারি ডাক্তারটা অবশ্যই সরকারি হইতে হবে। আর এই ডাক্তারি চিকিৎসা সনদপত্রটা নিতে আপনাকে অবশ্যই এখানে বিআরটিএ যে ফরম্যাটে দিছে ওই ফরম্যাটেই প্রিন্ট আউট করে ডাক্তারের সাইন নিতে হবে। জাতীয় পরিচয়পত্র, জন্ম সনদের ফটোকপি সংযুক্ত সত্ত্বেই তো ফটোকপি সংযুক্ত করতে হবে। শিক্ষাগত সনদপত্রের সংযুক্ত কপি সংযুক্তি করতে হবে। ইউটিলিটি বিল সংযুক্ত করতে হবে, যদি আপনার এলাকা ভিন্ন হয় তাহলে ইউটিলিটি বিল সংযুক্ত করতে হবে। সো আমি এগুলো আপলোড করে দেখাচ্ছি। শিক্ষাগত সনদপত্র সংযুক্তি করুন। সো এটা ব্রাউজ করে সংযুক্তি করে দিতে হবে, আপলোড করে দিতে হবে। তারপর ইউটিলিটি বিল সংযুক্ত করুন, আমরা আমাদের ইউটিলিটি বিলটা সংযুক্ত করে দিব। দেওয়ার পরে এখানে দেখেন মুছুন, যদি আপনি এটা রেজিস্টার করতে না চান তাহলে মুছুনে দিবেন, যদি আপনি আবেদন করতে চান তাহলে সংরক্ষণে দিবেন। আমি আবেদন করতে চাই তাহলে আমি সংরক্ষণে ক্লিক করলাম। সংরক্ষণে ক্লিক করলেই সবকিছু সংরক্ষণ হয়ে যাবে এবং আপনার লাইসেন্সটি প্রিন্ট আউটের জন্য লার্নার লাইসেন্স বের হয়ে যাবে। এখন দেখাচ্ছে এখানে লার্নার লাইসেন্স সার্ভিস ইজ টেম্পোরারিলি আনভিলেবল এট দিস মোমেন্ট। এই সময়ের জন্য লার্নার লাইসেন্স আবেদনটি বন্ধ আছে, এটা দেখাচ্ছে, এই জন্য করা যাচ্ছে না। হয়তোবা লার্নারের যে কোনো কারণে বন্ধ আছে, হয়তোবা করোনা পরিস্থিতির কারণে বন্ধ আছে। এটা খুলে দেয়া মাত্রই এখানে ক্লিক করলে, সংরক্ষণে ক্লিক করলে সংরক্ষণ হয়ে যাবে। তারপর আপনার লার্নার লাইসেন্সটি আপনি পেয়ে যাবেন, সাময়িক লার্নার লাইসেন্সটি, যেখানে আপনার লাইসেন্সের ডেট দেয়া থাকবে, সাময়িক একটা এক্সাম ডেট দেয়া থাকবে। পরে আপনাকে ওরা বিআরটিএ আপনাকে ফোনে মেসেজ দিয়ে জানাবে ডেট, যে আপনি এত তারিখের ভিতর আপনার পরীক্ষায় অংশগ্রহণ করুন। আপনি আপনার পরীক্ষায় অংশগ্রহণ করার পরেই আপনি আপনার ড্রাইভিং লাইসেন্সটি পেয়ে যাবেন। এখন আমি দেখাচ্ছি কিভাবে ড্রাইভিং লাইসেন্সের টাকাটা আপনারা পেমেন্ট করবেন। টাকাটা জমা দিতে আমাদের নিউ ট্যাবে যাইতে হবে। নিউ ট্যাবে গিয়ে আমাদের টাইপ করতে হবে itaYBRTA.cnsbd.com/IND
TAX ইন্ডেক্স দিতে হবে। ইন্টার দেওয়ার পর এখানে একটা ইন্টারফেস চলে আসবে, বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি অনলাইন পেমেন্ট গেটওয়ে। এটাতে আমরা যাদের অ্যাকাউন্ট আছে তারা ইউজার লগইনে ক্লিক করব, যাদের অ্যাকাউন্ট নাই তারা ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করব। ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করার পর আপনার নেম দিতে হবে, আপনার মোবাইল নাম্বার দিতে হবে, আপনার ডিস্ট্রিক্ট সিলেকশন করে দিতে হবে আপনি কোন ডিস্ট্রিক্টে, আপনার পাসওয়ার্ড দিতে হবে, সিকিউরিটি কোড দিতে হবে, ক্যাপচা কোডটি দিয়ে ইমেল দিতে হবে, থানা দিতে হবে এটা, তারপরে পাসওয়ার্ড দিতে হবে, মানে পাসওয়ার্ডটি আপনার পুনরায় লিখতে হবে। লিখলে সাবমিট বাটনে ক্লিক করলে আপনার এটা সাবমিশন হয়ে যাবে। সাবমিশন হওয়ার পরে আপনার মেলে একটা ওটিপি কোড যাবে। এই ওটিপি কোডটা আপনার মেল থেকে যদি আপনি এটা অ্যাক্সেস করেন তাহলে আপনার অ্যাকাউন্টটি অ্যাক্টিভ হয়ে যাবে। সো আপনার অ্যাকাউন্টটি উক্ত পেমেন্টের জন্য অথরাইজ করার জন্য আপনাকে মেল থেকে অ্যাকাউন্টটিতে লগ ইন করতে হবে। আমার যেহেতু অ্যাকাউন্ট আছে তাহলে আমি অ্যাকাউন্টে লগ ইন করতেছি। ইউজার লগ ইনে ক্লিক করলাম, ক্লিক করে এখানে আপনার মোবাইল নাম্বার দিতে হবে। রেজিস্টার হওয়ার পর আমি দিয়ে দিচ্ছি আমারটা, দিয়ে দিচ্ছি কোডটা লিখতে হবে, ক্যাপচা কোডটা লিখে সাইন ইন দিতে হবে। সাইন ইন দিলেই দেখেন এখানে প্রবেশ করছে ইউজার ইনফরমেশন, আপনার ইনফরমেশনটা দেখাচ্ছে, নোটিশ বোর্ড দেখাচ্ছে, নোটিশ বোর্ডে কি কি নোটিশ রিসেন্ট এগুলো দেখাবে। তারপরে আপনার এখান থেকে আপনি যেহেতু লাইসেন্সের ফি জমা দিবেন, মানে লার্নার লাইসেন্সের অথবা ড্রাইভিং লাইসেন্সের ফি জমা দিবেন, তাহলে আপনাকে লাইসেন্স ফি ক্লিক করতে হবে। ক্লিক করার পর আপনার পার্সন নেম, আপনার নামটা এখানে দিতে হবে, দিয়ে দিলাম একটা নাম। আপনার ফাদার নেম, আপনার বাবার নাম দিয়ে দিতে হবে, দিয়ে দিলাম। আপনার বিআরটি অফিস, কোন বিআরটিতে আপনি লার্নার লাইসেন্সের টাকা জমা দিবেন, সো আমি সিলেকশন করে দিচ্ছি, দিয়ে কনফার্মে ক্লিক করতে হবে। কনফার্মে ক্লিক করার পর দেখেন এটা ডিপোজিটার ইনফরমেশন, মানে আপনি যে এটা টাকা পেমেন্ট করবেন আপনার ইনফরমেশনগুলা এখানে দেখাচ্ছে, যে এগুলো সঠিক আছে কিনা একটু দেখে নেবেন। দেখার পরে আপনি পেমেন্ট কিসে পেমেন্ট করবেন আপনি। সো আমরা এখানে দেখব ইস্যু অফ লাইসেন্স ওয়ান এক্সাম অনলি, আমরা একটা এক্সামের জন্য টাকা পেমেন্ট করব। এখানে টাকাটা দেখাবে, দেখেন একটা এক্সামের জন্য 345 টাকা টোটাল পেড করতে হবে। সো এটা আমরা পে উইথ ডিবিবিএল করব। আপনি যদি ইস্যু অফ 2 এক্সাম, আপনি যদি দুইটা এক্সামের জন্য টাকা দিতে যান তাহলে আপনাকে 518 টাকা দিতে হবে। সো আমরা যেহেতু একটা এক্সামের জন্য টাকা দিব, আমি এখানে ক্লিক করলাম, ক্লিক করে পে উইথ ডিবিবিএল ক্লিক করলাম। ক্লিক করার পর আমি মোবাইল ব্যাংকিং এ ক্লিক করব, ডিবিবিএল এর মোবাইল ব্যাংকিং। এটা আমাদের এই ইন্টারফেসে নিয়ে যাবে, টাকা পেমেন্ট ইন্টারফেসে। এটা আমাদের সার্ভিস চার্জ সহ দেখেন এখানে অ্যামাউন্ট দেখাচ্ছে, কনভেনিয়েন্স ফি 50 টাকা দেখাচ্ছে, টোটাল 395 টাকা। এটা দেখার পর আমাদের মোবাইল নাম্বারটা দিয়ে দিতে হবে, আপনার যে মোবাইল নাম্বারে ডিবিবিএল অ্যাকাউন্টটি আছে আমি দিয়ে দিচ্ছি। আই এগ্রি, আপনি রাজি থাকলে কনফার্ম বাটনটি অ্যাক্টিভ হয়ে যাবে, আপনি কনফার্মে ক্লিক করবেন। করার পরে আপনাকে টাচ বাংলা ব্যাংক লিমিটেডে নিয়ে যাবে, ডিবিবিএল নেক্সাস গেটওয়ে, যেটা অনলাইন ব্যাংকিং। এখানে আপনার অ্যাকাউন্ট নাম্বারটি দিয়ে দিবেন, পুনরায় দিয়ে দিলাম। এখানে আপনার অ্যাকাউন্টের পিনটা দিয়ে দিবেন, দেওয়ার পরে সাবমিট বাটনে ক্লিক করবেন। সাবমিট বাটনে ক্লিক করতে হবে। সাবমিট বাটনে ক্লিক করার পর এখানে আপনার মোবাইলে একটি ওটিপি কোড চলে যাবে। এখানে ওটিপি কোডটা দিয়ে আপনি যদি গো বাটনে ক্লিক করেন তাহলে আপনার পেমেন্টটা সাকসেসফুলি পেমেন্ট হয়ে যাবে। আমি মনে করি এই ভিডিও দেখার পর আপনার লার্নার লাইসেন্স ও ফি প্রদান করতে কোনো প্রকার সমস্যা হওয়ার কথা না। যদি হয় কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন, আমি আপনার সমস্যাটি সমাধান করতে সাহায্য করব। ভালো থাকবেন। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে রাখা বেল আইকনটি ক্লিক করবেন যাতে পরবর্তী ভিডিওগুলো আপডেট পেতে পারেন। ধন্যবাদ।